হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে আসলাম আবারও। ধান লেড়ে দিচ্ছি। এই যে ধানগুলো গতকালকে কাটা হয়েছিল, আজকে নেড়ে দিতেছি। বিলের পাড়, পানি একদম থই থই করছে। ওইদিকে কিছু যে বাঁধ ছিল, পানি যাতে তাড়াতাড়ি না আসতে পারে এই ধরনের বাঁধগুলো অনেকগুলোই ভেঙে গেছে, যার কারণে এই বিলটা একদম দ্রুত পানিতে পরিপূর্ণ এবং পানি খুব দ্রুতই বাড়তেছে। তো হাওর অঞ্চল যেই ধরনের সমস্যাগুলো প্রতি বছরই দেখা যায়, যে পানি একটা সমস্যা, কিন্তু হাওর তো পানি তো থাকবেই, কিন্তু অতিরিক্ত পানির যে চাপ, প্রচুর বৃষ্টিপাত এবং ওই যে পাহাড়, ওই হচ্ছে মেঘালয়, এই পাহাড়ি ঢল প্রায়শই প্রতি বছরই এই এই সীমান্তবর্তী যে হাওর অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে আমাদের সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, আমাদের নেত্রকোনা, সিলেট, এই বৃহত্তর যে অংশটা প্রতি বছরই পানি একটু সমস্যা করেই এই ফসলের ব্যাপক ক্ষতি হয়। এবছর আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রচুর পাকা ধান পানিতেই তলিয়ে গেছে, ক্ষেত থেকে কেটে ওঠানোর মতো সুযোগ পাওয়া যায়নি। তো এই ধরনের সমস্যা মোকাবেলায় যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, তারা আশা করছি যে ভালো পরিকল্পনা করবেন, যাতে এই ধরনের সমস্যাগুলো আমরা মোকাবেলা করে আমাদের ফসলগুলো যেন সুষ্ঠুভাবে আমাদের বাড়িতে উঠাতে পারি। কারণ হলো, এই কৃষক যদি না বাঁচে, তারা যদি ফসল ঘরে তুলতে না পারে, তাহলে যারা ফসল ফলান না বা অন্যান্য চাকরি বাকরি করেন, তারাই কষ্ট ভোগ করবেন। তাদেরই এই খাদ্যশস্য বেশি দাম দিয়ে কিনতে হবে। আর আমরা যারা কৃষক, আমিও এখন কৃষক হয়ে গেছি, কৃষিকাজ যেহেতু করছি, তো আমরা যদি ভালোভাবে আমাদের ফসল উঠাতে না পারি, তো সকলেই এর সমস্যা বা এর যে একটা ক্ষতিকর প্রভাব রয়েছে, এটা সম্মুখীন হতে হয়। তো দোয়া করবেন সকলে। এখনও বিলে বা মাঠে প্রচুর ফসলি জমি এখনও কাটার বাকি রয়েছে। আমরা যেন খুব দ্রুতই এগুলো কেটে আমাদের ঘরে উঠাতে পারি। আর দোয়া করবেন বিশেষ করে যে যেদিন রোদ থাকে, আজকে অনেক দিন পর একটু রোদের দেখা পাওয়া যাচ্ছে, কারণ ধান বাড়িতে এনেও লাভ হচ্ছে না, যাতে